বড় বড় দোকান, প্ল্যাটফর্ম, এছাড়া বড় বড় বিল্ডিং, শপিং মল সব জায়গাতেই এখন আমরা লিফটের ব্যবহার দেখতে পাই। তো এই লিফটে কী হচ্ছে, যখন লিফট শুরু হচ্ছে, নিচ থেকে চলা শুরু হচ্ছে, তখন আমরা কি করি, নিজেদেরকে একটু ভারী মনে হয়। আবার যখন সমবেগে চলতে থাকে তখন আমাদের কিছুই অনুভব করতে পারি না। কিন্তু যখন আবার ওপরে উঠে ধীরে ধীরে লিফট স্থির হচ্ছে, তখন আবার নিজেকে হালকা মনে হয়। ঠিক একইভাবে ওই লিফট যখন ওপর থেকে চলা শুরু করে নিচের দিকে নামতে থাকবে, তখন ঠিক আমাদের এই বিপরীত অনুভূতিগুলো লক্ষ্য করা যাবে। তো এই যে লিফটের গতির বিভিন্ন রকম বর্ণনা, এগুলো কিন্তু নিউটনের গতিসূত্র দ্বারা বর্ণনা করা যায়। তো চলো আজকের ক্লাসে আমরা এই লিফটের প্রতিক্রিয়া বা লিফটের কার্যনীতি নিয়ে আমরা আলোচনা করব। তো স্টুডেন্টস, হাজির তোমাদের হীরক স্যার, তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো চিত্রানুযায়ী ধরলাম একটি ব্যক্তি, উনি লিফটে দাঁড়িয়ে আছেন, ওনার ওজন নিচের দিকে কাজ করছে mg, এবং ওই লিফট ওই ওজনের প্রতিক্রিয়া স্বরূপ ব্যক্তির ওপর বল দিচ্ছে, প্রতিক্রিয়া বল আর, যা ওপরের দিকে কাজ করছে। এখন ওই লিফট যদি ত্বরণ নিয়ে ওপরে উঠতে থাকে, যদি ত্বরণ নিয়ে ওপরে ওঠে, অর্থাৎ ওই ব্যক্তিটির উপর প্রযুক্ত বল কত হবে, ma। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি r মাইনাস mg ইকুয়ালস টু ma। এখন যদি ত্বরণ নিয়ে নিচে নামতে থাকে, যদি ত্বরণ নিয়ে নিচে নামতে থাকে, তাহলে ওই ব্যক্তির ওপর ত্বরণজনিত বল কত, ma নিচের দিকে ক্রিয়া করবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি mg মাইনাস r ইকুয়ালস টু ma। এখন যদি ওই লিফট মাঝ বরাবর, অর্থাৎ শুরু এবং শেষের মাঝখানে যদি সমবেগে চলে, বা লিফটটি স্থির থাকে, অর্থাৎ স্থির অথবা সমবেগে যদি চলে, সমবেগে বা স্থির চললে তখন ত্বরণ কত হবে, তখন ত্বরণ হবে 0। তো এই ত্বরণ যদি 0 হয়, আমরা যে কোনো ইকুয়েশানে, আইদার এই ইকুয়েশানে অথবা এই ইকুয়েশানে a ইকুয়ালস টু 0 বসালে আমরা কি পাবো, r ইকুয়ালস টু mg। অর্থাৎ স্থির অবস্থায় বা সমবেগে বস্তু লিফট দ্বারা কর্তৃক প্রতিক্রিয়া বল কার সঙ্গে সমান, ওই ব্যক্তির ওজনের সঙ্গে সমান। এখন যদি অভিকর্ষজ ত্বরণ নিয়ে নিচে নামতে থাকে, তো যখন নিচে নামছে তার ইকুয়েশন কত, mg মাইনাস r ইকুয়ালস টু ma। এই এর পরিবর্তে যদি g ত্বরণ নিয়ে নিচে নামে, তখন ওই বস্তুর ওপর কত বল ক্রিয়া করবে, m ইন্টু g। সেক্ষেত্রে দেখো আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি, g ত্বরণ নিয়ে নামলে, g ত্বরণে নিচে নামলে, এক্ষেত্রে আমরা লিখতে পারি mg মাইনাস r ইকুয়ালস টু m ইন্টু g। সো এখানে কিন্তু r ইকুয়ালস টু 0 হচ্ছে, অর্থাৎ ওই লিফট দ্বারা ওই ব্যক্তির ওপর প্রতিক্রিয়া বল 0। এবার দেখো 0 যদি হয় প্রতিক্রিয়া বল, তখন কি হবে, নিজেকে কি অনুভব করবে, নিজেকে হালকা অনুভব করবে, তাই তো, কারণ লিফট দ্বারা ওই ব্যক্তির ওপর কোনো রকম প্রতিক্রিয়া বল নেই। এখন দেখো যদি বস্তুটির এই ত্বরণ নিম্ন অভিমুখে ত্বরণ, সাপোজ g0, এটা যদি অভিকর্ষজ ত্বরণ অপেক্ষা বেশি হয়, এবার দেখো যদি এই g0 ত্বরণ, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের থেকে বেশি ত্বরণে ওই লিফট নিচের দিকে নামতে থাকে, তখন ওই ব্যক্তির পা লিফট থেকে, লিফটের মেঝে থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হবে এবং ওই ব্যক্তি ওপর দিকে উঠতে থাকবে। কতক্ষণ উঠতে থাকবে না, যতক্ষণ ওই ব্যক্তির মাথা লিফটের ছাদে না লেগে যায়। এবার যদি লিফটের ছাদে লেগে যায়, দেখো প্রতিক্রিয়া বল এর আগে কি ছিল, যখন আমি ভূমিতে বল প্রয়োগ করছি আমার ওজনের জন্য, তখন প্রতিক্রিয়া বল আমাকে ঊর্ধ্বমুখে কাজ করছে, কে দিচ্ছে, লিফট। এখন লিফটের, আমার মাথা লিফটে লেগে গেছে, ওই ব্যক্তির মাথা লিফটে লেগে গেছে, তাহলে ওই লিফট কিন্তু এখন প্রতিক্রিয়া বল নিচের দিকে দেবে ওই ব্যক্তিকে। তখন প্রতিক্রিয়া বল কি হবে না, আর হবে নিচের দিকে। অটোমেটিক্যালি ওই ব্যক্তির mg নিচের দিকে কাজ করছে। এখন g0 ত্বরণ নিয়ে যদি বস্তুর লিফটটি নিচের দিকে নামে, তখন আমরা লিখতে পারি
এই ইকুয়েশানটাই তখন হয়ে যাবে কি mg প্লাস আর ইকুয়ালস টু এম ইন্টু জি জিরো। অতএব এখান থেকে লিখে যায় আর ইকুয়ালস টু এম ইন্টু জি জিরো বাই জি। এই যে পার্টিকুলার কেস, যখন অভিকর্ষজ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে লিফটটা নিচের দিকে নামতে থাকবে, তখন কি হবে? নিজেকে ভারহীন বলে মনে করবে ওই ব্যক্তি। অর্থাৎ তখন কি কন্ডিশনটা ওই ব্যক্তি অনুভব করবে? সুপার ওয়েটলেস, অর্থাৎ অতি ভারহীনতা। নিজেকে কখন ভারহীন? এইখানে কিন্তু উনি নিজেকে ভারহীন মনে করেছিলেন, কিন্তু এই কন্ডিশনটা কি? অতি ভারহীনতা, অতি ভারহীনতা। তো চলো এবার আমরা একটা সিম্পল প্রবলেম দেখে আমরা সিম্পল একটা প্রবলেম আলোচনা করে এই লিফটের প্রতিক্রিয়া বা কিভাবে লিফট কাজ করছে সেটা আমরা বুঝতে পারবো। তো একটা প্রবলেম দেওয়া আছে যে একটা লিফটে একটা স্প্রিং তুলার হুক থেকে একটা 2 কেজি ভরের বস্তু ঝুলছে। এখন ওই স্প্রিং তুলোর পার্ট কি হবে? স্প্রিং তুলার পার্ট কি হবে কখন? 3টে কন্ডিশন দেওয়া আছে। যখন 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওপরের দিকে উঠবে, যখন 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে নামবে, এবং যখন 0.15 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমবেগে উঠবে, মিটার পার সেকেন্ড সমবেগে উঠবে। তো দেখো আমাদের প্রথমেই ধারণা করে নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে, যখন 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওপর দিকে উঠবে, যখন ওপর দিকে উঠবে ত্বরণে, তখন কি হবে? আমাদের কি হবে? নিজেকে ভারী মনে হয়। তাহলে এখানে তুলা পাঠে স্প্রিং তুলাতে পাঠ কি হবে? 2 কেজির থেকে বেশি হবে। তাহলে প্রথমেই আমাদের লক্ষ্য করতে হবে যে এর উত্তর যেন 2 কেজির থেকে বেশি হয়। যখন নিচে নামবে ত্বরণ নিয়ে তখন ওজন হ্রাস হবে, তাই তো? তখন পাঠ কিন্তু 2 কেজির থেকে কম হবে। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে যখন ক্যালকুলেশন করব, 2 কেজির থেকে কম হবে। এবং সমবেগে আমরা এর আগে কিন্তু প্রমাণ করেছি থিওরি পড়ার সময় যে যখন স্থির থাকবে লিফট অথবা সমবেগে উঠবে তখন কিন্তু ওজনের কোনোরূপ পরিবর্তন হবে না, তাই তো? তখন কিন্তু এর ওজন যে এই যে স্প্রিং তুলাতে যে পার্টটা পাবো সেটাও কিন্তু 2 কেজি পাবো। ওকে, তো চলো দেখা যাক। আমরা ফার্স্ট কন্ডিশন ধরলাম এই বস্তুটি এ ত্বরণ নিয়ে ওপরে উঠছে। তাহলে এ ইকুয়ালস টু 0.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি এ ত্বরণ নিয়ে ওপরে ওঠে তাহলে লিখতে পারি এই স্প্রিং তুলাতে কার্যকর টান টি কিসের সমান? আর এর সমান। তাহলে আর মাইনাস এম জি ইকুয়ালস টু এম এ, তাই তো? আর মাইনাস এম জি ইকুয়ালস টু এম এ। কার্যকর টান এই আর হলো টি, টি টি ইকুয়ালস টু এম ইন্টু কী হবে? জি প্লাস এ। বা লিখতে পারি টি ইকুয়ালস টু এম কত? 2 কেজি, জি কত? 9.8 এবং এ কত? 0.2। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা টি ইকুয়ালস টু 9.8 প্লাস 0.2 অর্থাৎ 10 ইন্টু 2 20 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ 20 নিউটন। এটা হলো কার্যকর টান, কার? স্প্রিং তুলাতে কার্যকর টান। এবং এটা টান পাওয়া গেল। এবার কার্যকর পাঠ কত পাবো? অর্থাৎ ওই তুলা যন্ত্রে পাঠ কত পাবো না? টি বাই জি ইকুয়ালস টু 20 বাই 9.8 কেজি ইকুয়ালস টু কত? 2.04 কেজি। এটি হলো পাঠ। তাহলে দেখো আমরা বলেছিলাম যখন ত্বরণ নিয়ে ওপরে উঠবে তার ওজন বাড়বে, কত হলো? 2.04 কেজি। এবার আমরা 2 নম্বর সিচুয়েশানে আসি। ধরে নিলাম ত্বরণ এ ইকুয়ালস টু 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন দিকে? নিচের দিকে, অর্থাৎ এদিকে। এদিকে যদি হয় সেই একইভাবে আমরা লিখতে পারি এম জি মাইনাস আর ইকুয়ালস টু এম ইন্টু এ। বা আমরা আর এর পরিবর্তে যদি টি লিখি তাহলে এম জি মাইনাস টি ইকুয়ালস টু এম এ। বা টি ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ। বা টি ইকুয়ালস টু এম কত? 2, জির মান হচ্ছে 9.8 মাইনাস 0.1 মাইনাস 0.1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব টি
টি ইকুয়ালস টু কত 9.8 মাইনাস 0.1 9.7 ইন্টু 2 19.4 নিউটন। এটা হলো কার্যকর টান। তাহলে পার্ট কত হবে টি বাই জি 19.4 বাই 9.8 কেজি ইকুয়ালস টু 1.98 কেজি। এটা হলো পার্ট। দেখো বলা হয়েছিল যখন এই ত্বরণ নিয়ে নিচে নামবে তখন কিন্তু ওর ওজন হালকা হয়ে যাবে, কত 2 কেজি থেকে কমে গেছে, দেখো 1.98 কেজি। এবং 3 নম্বর পয়েন্টে কি বলেছে, সমবেগে যখন উঠবে, অর্থাৎ সমবেগে উঠলে তার কি হবে, কোনোরূপ ওজনের পরিবর্তন হবে না, ওজন কত থাকবে 2 কেজি থাকবে। তো স্টুডেন্টস আশা করি আজ থেকে আর লিফটের কোনো প্রবলেম পড়লে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। তো চলো আজকের ক্লাসটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, ভালো লাগলে লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুর সঙ্গে শেয়ার করো। ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।